আচ্ছা, একটু আমার দিকে দেখো। দেখছো সবাই? জি স্যার। অ্যাকচুয়ালি প্রলগ এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিমুলেশন গুলো করব। তো আমরা গত ক্লাসে দেখছিলাম একটা প্রলগে কিভাবে প্রোগ্রাম করতে হয়, কিভাবে কোড লিখতে হয়, এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। আমরা আজকে আরো কিছু দেখবো। তো আমরা গত ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইনস্টলেশন দেখছিলাম, তারপর হচ্ছে কিছু সেন্টেন্স থেকে মানে সেন্টেন্স দেখছিলাম আমরা কিছু, সাপোজ করিম ইজ এ গুড বয়, করিম লাইকস ফুটবল, করিম লাইকস টেনিস, এরকম কিছু সেন্টেন্স দেখছিলাম। তারপর সেন্টেন্স গুলোকে আমরা প্রলগের ভাষায় যখন লিখি তখন এটাকে আমরা ফ্যাক্ট বলি। সেন্টেন্স গুলোকে যখন আমরা প্রলগের ভাষায় লিখি সাপোজ ওগুলোকে আমরা ফ্যাক্ট বলি। ফ্যাক্ট গুলো হচ্ছে সাপোজ আমার একটা সেন্টেন্স হচ্ছে এটা, কোনটা, এই যে এটা, জন লাইকস সুসি। মানে আমরা একটা সেন্টেন্স হচ্ছে কি জন লাইকস সুসি, এটা। তো এই সেন্টেন্সটাকে আমি যখন প্রলগের ভাষায় লিখবো তখন এটাকে আমি ফ্যাক্ট বলছি, লাইকস জন সুসি। কথা কি বোঝা গেছে? আমরা যদি আরেকটা দেখি এভরিওয়ান লাইকস সুচি, মানে এভরিওয়ান লাইকস সুচি, এটাকে আমি যখন সেন্টেন্সের মানে প্রলগের ভাষা লিখবো তখন আমরা এটাকে ফ্যাক্ট বলছি। ফ্যাক্টের মধ্যে হচ্ছে এখানে এক্স হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে ভেরিয়েবল, লাইকস মানে লাইকস এক্স সুচি। তো আমি যখন এটা রান করব এক্স পজিশনে কি আসবে, জন আসবে। এখানে এই লাইকস কে বলা হয় প্রেডিকেট বলা হয়, তারপর এগুলো হচ্ছে আর্গুমেন্ট বলা হয়। এটা হলো আমার কোলন মানে ফুল স্টপ স্টেটমেন্টের ক্লোজিং, এটাই। তো এগুলো আমরা গত ক্লাসে দেখছিলাম। তারপর গত ক্লাস আমরা ভেরিয়েবল দেখছিলাম, গত ক্লাসে ভেরিয়েবল দেখছিলাম কি এক্স, যখন আমি এক্সটা বড় হাতে দিব তখন এটাকে আমরা বলি বড় মানে ভেরিয়েবল। এখানে ভেরিয়েবলের কিছু রুলস আছে, মানে ভেরিয়েবল রুলসটা হচ্ছে এরকমই, variables begin with an uppercase letter, predicate names, function names and names for object must begin with a lowercase letter. Rules for forming names are the same as for the predicate calculation. তার মানে ভেরিয়েবল যদি হয় এটা begin with uppercase letter, ভেরিয়েবল হলে এটা কি হবে, uppercase letter দিয়ে এটা হবে। সিনট্যাক্সের আমাদের আরেকটা ডকুমেন্টস আছে, এটা আমরা দিব আর কি, এটা সিনট্যাক্স। এই যে ভেরিয়েবল, এটা কি দেখা যাচ্ছে, এটা but variable always start with an uppercase alphabetic character or an uppercase underscore। মানে এখানে প্রলগের মধ্যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য এটা হবে অবশ্যই কি একটা আপারকেস অ্যালফাবেটিক ক্যারেক্টার দিয়ে স্টার্ট হবে অথবা একটা আন্ডারস্কোর দিয়ে। এই যে আমি যখন एग्जांपल other than the first character that can be made up of any mixture of letter digits and underscore। এই যে আমার ভেরিয়েবল গুলো কিভাবে হতে পারে, এই যে x abc underscore 89, মানে আমার ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই বড় হাতের হবে অথবা কি হবে আন্ডারস্কোর হবে। এই দুটো জিনিস হলে এটাকে আমরা কি বলবো, প্রলগের একটা ভেরিয়েবল। আচ্ছা, তারপর ভেরিয়েবলের এখানে কোনো ডাটা টাইপ নেই, there are no data types for variables, a variable can take any value, মানে একটা ভেরিয়েবল যে কোনো ভ্যালু এখানে নিতে পারে। ভেরিয়েবলের ডাটা টাইপ কি, ভেরিয়েবলের ডাটা টাইপ সম্পর্কে আইডিয়া আছে? কথা শুনছো তোমরা? জি স্যার। ভেরিয়েবলের ডাটা টাইপ বলতে কি বুঝো? স্যার ইন্টিজার নাকি ক্যারেক্টার? মানে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা যে ডাটাটা হোল্ড করবে এর টাইপটা কি হবে। ভেরিয়েবলের টাইপটা যদি সাপোজ আমার একটা ডাটা নাম একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা ডাটা হোল্ড করবে 1 2 3 4 5 লাইক দিস, এরকম নিউমেরিক্যাল পূর্ণ সংখ্যা, তখন আমরা ভেরিয়েবলের ডাটা টাইপ বলি ইন্টিজার। এটা আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে দেখে আসছি, সি সি প্লাস প্লাস জাভা এই আদার্স ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা দেখেছি। কিন্তু প্রোলগের মধ্যে এরকম কোনো ডাটা টাইপ নাই, ডাটা টাইপ নাই এরকম আরেকটা ল্যাঙ্গুয়েজ ছিল, মনে আছে তোমরা পড়ছো? হুম,
তোমরা ওয়েব প্রোগ্রামিং করছো না? ওয়েব প্রোগ্রামিং করছো? কোর্সটা কি হয়ে গেছে তোমাদের? জি স্যার। ওখানে পিএইচপি যে ল্যাঙ্গুয়েজটা শিখছিলা, ওটার ডাটা টাইপ কি কি ছিল? ওখানে কোনো ডাটা টাইপ ইউজ করছিলা? একটু রেসপন্স করতে দিলে ভালো, তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি। স্যার কোর্সটা আমাদের ছিল না তো। তোমাদের ওয়েব প্রোগ্রামিং কোর্স হয়নি? না স্যার। ওয়েবেরই ছিল স্যার। তাহলে ওখানে পিএইচপি পড়ায় নাই? স্যার করা স্যার স্যার হ্যাঁ? স্ট্রিং ইন্টিজার ফ্লোট এগুলো। ওখানে তো পিএইচপি ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটা টাইপ ছিল না। পিএইচপি ভেরিয়েবলের মধ্যে ডাটা টাইপ ছিল না। ওখানে জাস্ট আমরা ডাটার ভেরিয়েবলটা লিখতাম, এই যে ভেরিয়েবলটা লিখতাম, আমি তোমাকে দেখাই। এই যে আমি যদি একটা পিএইচপি কোড লিখলাম, এটা ছিল এরকম ডাটা, এখানে 10, আমি 10 লিখলাম, এদিকে দেখা যাচ্ছে স্ক্রিন, এই যে এখানে কোনো ডাটা টাইপ নাই, আছে? স্যার যে টাইপের ডাটা দিয়ে ওটা ওই টাইপেরই হয়ে যায়। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লুজলি টাইপড বলা হয়। মানে এই প্রপার্টিসটার নাম হচ্ছে লুজলি টাইপড। যখন একটা ভেরিয়েবলের মধ্যে মানে আগে থেকে ডিক্লারেশনের সময় ডাটা টাইপ দেওয়া হবে না, তখন তাকে লুজলি টাইপড বলা হয়। আচ্ছা, এগুলো আমরা দেখবো আর কি। হ্যাঁ, আমরা বলছি কি এখানে ভেরিয়েবলের মধ্যে কোনো টাইপ থাকবে না। আমার হচ্ছে ভেরিয়েবল একটা স্কোপ ছিল। ভেরিয়েবলের স্কোপ মানে কি? ভেরিয়েবলের স্কোপ মানে হলো আমার ভেরিয়েবলটা কতটুকু কাজ করবে, কত এরিয়া ধরে কাজ করবে। স্কোপের মধ্যে ছিল একটা গ্লোবাল এরিয়া ছিল, একটা লোকাল এরিয়া ছিল। গ্লোবাল, লোকাল আর দুইটা। গ্লোবাল মানে হচ্ছে আমার টোটাল আমার প্রজেক্টে সব জায়গায় ভেরিয়েবলটা কাজ করবে। আর লোকাল মানে হচ্ছে আমি ভেরিয়েবলটা যে জায়গায় ডিক্লেয়ার করব শুধু ওই জায়গায় কাজ করবে। কথা কি বোঝা গেছে? সাপোজ তুমি যে বিল্ডিং এ থাকো, বিল্ডিং এর মালিক হলো রহিমউদ্দিন। রহিমউদ্দিন ওই বিল্ডিং এর প্রত্যেকটা বাসার প্রত্যেকটা রুমে সে যেতে পারে, বিল্ডিং এর মালিকের জন্য। আর সাপোজ আমি ভাড়াটিয়া বা তুমি ভাড়াটিয়া, তুমি কি যেতে পারবা প্রত্যেকটা রুমে? পারবা? কেন? অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বিল্ডিং এর মালিকটা হলো গ্লোবাল আর আমি হলাম লোকাল। মানে আমাকে শুধু আমি যে বাসাটাতে আছি ওইটাই হচ্ছে আমার জন্য, বাকিগুলো আমার জন্য। কিন্তু বিল্ডিং এর টোটাল মালিক হচ্ছে গ্লোবাল, বা এই বিল্ডিং এর মালিক যে আছে সে প্রত্যেকটা রুমে যেতে পারে। এটাকে বলা হচ্ছে গ্লোবাল আর লোকাল। তার মানে লোকাল মানে হচ্ছে সে যে ফাংশনের জন্য ডিক্লেয়ার করা হবে তাকে ওই ফাংশনে সে ইউজ করবে, কিন্তু আদারওয়াইজ অন্য ফাংশনে ওইটা ওই ভেরিয়েবলকে পাওয়া যাবে না। এটাই ছিল এখানকার ভেরিয়েবলের প্রপার্টিজ। এখানে আরো কিছু আমরা সিনট্যাক্স এগুলো আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এখানে ছিল থিওরিটিক্যাল, এগুলো আমরা একটু এগুলো ভাইবা, তারপর হচ্ছে ফাইনাল জি কুইজ টেস্ট, একটা ল্যাব টেস্ট হবে, ওখানে এই টার্মস গুলো আমরা ফ্যাক্ট দেখছিলাম। A fact asserts some property of an object or relation between two or more objects. এখানে can be read as John is the parent of Ellen. এখানে এটা হলো ফ্যাক্ট। ফ্যাক্ট কোনটা? আমার সেন্টেন্স হলো এটা হচ্ছে কি জেনি ইজ দ্য প্যারেন্ট অফ এলেন, এটা। তো এখানে আমি এটা ফ্যাক্ট আকারে লিখছি কি প্যারেন্ট জেনি এলেন। এখানে এটাকে প্যারেন্ট বলা হচ্ছে, এটাকে চাইল্ড বলা হয়। জেনি ইজ দ্য প্যারেন্ট অফ এলেন, এলেনের প্যারেন্ট হচ্ছে কি জেনি। এটা কি বোঝা গেছে? এটা আমি ফ্যাক্ট বলছি, ফ্যাক্ট অ্যাসার্ট সাম প্রপার্টি অফ অ্যান অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে কে? অবজেক্ট হচ্ছে প্যারেন্ট। তো এখানে এটাকে আমি প্রোলগের ভাষায় যখন লিখি ফ্যাক্ট, এটা হলো আমার প্রেডিকেট নেম, তারপর এটা হচ্ছে কি প্যারামিটার। এটা এই টোটাল সেন্টেন্সটা হচ্ছে মূলত এরকম, জেনি ইজ দ্য প্যারেন্ট অফ এলেন। এলেনের প্যারেন্ট হচ্ছে কি জেনি। কথা কি কিছু বোঝা গেছে? হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস আছে রুলস।
মূলত প্রোলগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দুইটা জিনিস, একটা হলো ফ্যাক্টস আর একটা হলো রুলস। রুলস মানে হচ্ছে একটা লজিক। আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে লজিক দেখছিলাম না, ইফ এটা যদি হয় এটা হবে, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই দেন এটা হবে। ইফ দিয়ে আমরা কি চেক করতাম, লজিক চেক করতাম। এই লজিকটাকে এখানে বলা হচ্ছে রুলস বলা হচ্ছে। এটাকে এখানে প্রকাশ করা হয় এই যে একটা কোলন হাইফেন দেখছো না, এই তোমরা কি কেউ দেখতেছো না এটা? দেখতেছি তাহলে রেসপন্স না করলে কি হবে, হয় ইয়েস অর নো সেটা তো বলতে হবে। তো এখানে রুলস হচ্ছে রুলস অ্যালাউস আস টু ইনফার দ্য প্রপার্টি অর রিলেশনশিপ হোল্ডস বেসড অন প্রি কন্ডিশনস। মানে এখানে রুলস মানে হলো অ্যাকচুয়ালি আমরা আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে কন্ডিশন দেখছি না, ইফ এক্স গ্রেটার দেন ওয়াই দেখছিলাম, মনে আছে এগুলো? এরকম এগুলো মনে আছে, ইফ এক্স জি স্যার, জি স্যার। এই যে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে ইকু দিলাম ওয়াই। যদি আমার ইফ এক্স গ্রেটার দেন ওয়াই, এটা হচ্ছে আমার কন্ডিশন। তো এটাকে প্রোলগে বলা হচ্ছে কি, এটা প্রোলগে এটা কি, প্রোলগে এটা কি রুলস প্রি কন্ডিশনস। তো এটা রিড করা হয় এরকম, প্যারেন্ট এক্স ওয়াই। এখানে কথা হলো এটাকে পড়া হয় হচ্ছে কোলন হাইফেন, এটাকে পড়া হয় ইফ মাদার। এখানে যদি ওয়াই যদি এক্স এর মাদার হয়, সাইড হয়, এখানে এক্স যদি ওয়াই এর মাদার হয়, এক্স যদি ওয়াই এর মাদার হয়, সেক্ষেত্রে এক্স কি হবে, ওয়াই এর প্যারেন্ট হবে না? প্যারেন্টের মধ্যে মাদার ফাদার দুইটা আছে না, আছে? দুইটাই আছে। তো এখানে পড়া হচ্ছে ইফ মাদার, এক্স যদি ওয়াই এর মাদার হয়, এক্স যদি ওয়াই এর মাদার হয় দেন প্যারেন্ট হবে কি এক্স, এক্স প্যারেন্ট আর ওয়াই এর প্যারেন্ট, এটাই ব্যাপার। মানে ইফ এক্স যদি ওয়াই এর মাদার হয়, তাহলে এখানে কি হবে, এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। এটা হচ্ছে কি বলুন, এটা কি, এটা দ্বারা কি পড়ানো হয়, কি রিড করা হয় এটা, ইফ মানে ইফ এই ফার্স্ট এটা এক্স যদি ওয়াই এর কি হয়, মাদার হয়, মাদার এই যে আমার প্রেডিকেট নেম কি মাদার। ইফ এক্স যদি ওয়াই এর মাদার হয়, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। যদি এখানে ফাদার থাকতো সেক্ষেত্রে কি হতো, ইফ এক্স যদি ওয়াই এর ফাদার হতো, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে, আমরা এগুলো আরো দেখবো আর পরে, একটু জাস্ট একটু দেখো আমি কি বলছি। তারপর আমরা প্যারেন্ট বলছিলাম না, এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট ইজ দ্য নেম গিভেন টু দ্য ওয়ার্ড অকারিং বিফোর দ্য ব্র্যাকেট ইন এফেক্ট অর রুল। ফ্যাক্ট এবং রুলে যেই ওয়ার্ডটা দেওয়া হয়, যে নামটা দেওয়া হয়, তাকে বলা হয় প্রেডিকেট। তো এখানে হলো কি আমার এটা টোটাল একটা হচ্ছে কি প্রেডিকেট না, ফ্যাক্ট না, ফ্যাক্টের মধ্যে এটা হলো প্রেডিকেট নেম, এগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট প্যারামিটার। এটা হচ্ছে প্যারেন্ট, এটা হলো আমার কি প্রেডিকেট নেম। তারপর হচ্ছে আগেরটাতে মাদার, এটা কি প্রেডিকেট নেম না? হ্যাঁ, ওকে। তার মানে রুলস এবং ফ্যাক্টের মধ্যে পার্থক্য, রুলস হচ্ছে কি এরকম, ফ্যাক্ট হচ্ছে কি অ্যাকচুয়ালি জাস্ট সেন্টেন্সটাকে লিখবো, কিন্তু রুলস এর মধ্যে অবশ্যই একটা কি থাকবে, এই সিম্বলটা থাকবে, ইফ চিহ্ন, এটাকে আমরা বলি কি ইফ কোলন হাইফেন, এটা থাকবে রুলস এর মধ্যে। তার মানে আমি ফাইনাল এখান থেকে বলতে পারি এই দুইটা জিনিস থেকে, দুইটা স্লাইড থেকে আমার প্রোলগ প্রোগ্রামিং দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা রুলস আর একটা হলো ফ্যাক্ট। এখানে ফ্যাক্ট হচ্ছে একটা সেন্টেন্সকে যখন আমি প্রোলগের ভাষায় লিখি তখন এটাকে আমরা কি বলি, ফ্যাক্ট বলি। আর রুলস হচ্ছে মানে ফ্যাক্টটা যে কন্ডিশনের উপর বেস করে লেখা হয় সেটাকে আমরা বলছি রুলস। রুলস এর মধ্যে অবশ্যই একটা কি থাকবে, ইফ, ইফ থাকবে একটা, ইফ মানে হলো কোলন হাইফেন, কোলন হাইফেন। যদি আমি এই রুলসটা যদি রিড করি সেটা কিভাবে পড়া হবে, ইফ এক্স ওয়াই এর যদি মাদার হয়, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। যদি আমার মাদারের জায়গায় কি থাকতো, ফাদার থাকতো, সেক্ষেত্রে আমি এটাকে রিড করতাম এরকম, ইফ এক্স যদি ওয়াই এর কি হয়, ফাদার হয়, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট। কথা কি বোঝা গেছে এটা?
জি স্যার ওকে, তো এটাও আমরা দেখলাম। তারপর হচ্ছে এখানে ক্লজ বলা হচ্ছে। ক্লজ মানে হচ্ছে predicate definition consists of clauses। তো এখানে an individual definition whatever এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। ফ্যাক্ট হচ্ছে আমার এটা, আর রুলস হচ্ছে কি এটা। ফ্যাক্ট হচ্ছে এটা আর রুলস হচ্ছে এটা। a clause consists of a head। আমার রুলের মধ্যে এটাকে বলি আমি হেড বলি, এটাকে কি বলছি হেড, আর এটা হলো কি বডি। তারপর ফ্যাক্টের কিন্তু কোনো বডি নেই, ফ্যাক্টের বডি আছে কিন্তু আমার রুলের বডি আছে, রুলের মধ্যে হেড আছে বডি আছে, এই টোটালটাকে আমি একটা ক্লজ বলি। কথা ক্লিয়ার? তার মানে রুলের মধ্যে আমার হেড আছে আর বডি আছে, আর ফ্যাক্টের মধ্যে কি আছে? ফ্যাক্টের মধ্যে অনলি হেড আছে, বডি আছে? না স্যার। হ্যাঁ নাই স্যার ওকে, তাহলে আমরা এর পড়লাম। তো এখন আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট অথবা প্যারামিটার, এটাকে আমি একটা ফ্যাক্টের মধ্যে এগুলো হচ্ছে আমার আর্গুমেন্ট, আর এটা হচ্ছে কি প্রেডিকেট নেম। ক্লিয়ার? মানে এটা হলো আমার আর্গুমেন্ট, এটা হলো প্রেডিকেট নেম। তো এখন আর্গুমেন্ট অলসো কনসিস্ট অফ টার্মস হুইচ ক্যান বি কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবলস হতে পারে, কম্পাউন্ড টার্মস হতে পারে। মানে আর্গুমেন্টের মধ্যে আমি ভেরিয়েবলের নাম দিতে পারি। ভেরিয়েবলের নাম বলতে কি রকম? এক্স, বড় হাতের এক্স আন্ডারস্কোর এক্স দিতে পারি, তারপর দিতে পারি ভেরিয়েবলস দিতে পারি। ভেরিয়েবল হতে গেলে কি করা লাগবে? একটা একটা যদি আমি ভেরিয়েবল লিখলে তার ফার্স্ট অ্যালফাবেট অবশ্যই কি হবে? ক্যাপিটাল লেটার হবে, অথবা কি হবে? আন্ডারস্কোর হবে। মনে আছে এটা? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা। তার মানে আমি প্রেডিকেট নাম বলছি কি ফ্যাক্টের নামটাকে আমি প্রেডিকেট নেম বলছি, তারপর আর ব্র্যাকেটের মধ্যে যা থাকবে সেটা হচ্ছে কি আমার আর্গুমেন্টস। আর্গুমেন্টস এর মধ্যে কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, অথবা একটা সেন্টেন্সও হতে পারে। তারপর স্টেটমেন্টটা শেষ করার জন্য অবশ্যই আমাকে কি দিতে হবে? ফুল স্টপ দিতে হবে। ক্লিয়ার এতটুকু? হুম জি স্যার। ওকে, তারপর হচ্ছে হলো কনস্ট্যান্ট কি কি হতে পারে। অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ক্যান বি আইদার নাম্বারস হতে পারে, সিম্বলিক হতে পারে, স্ট্রিং হতে পারে। নাম্বার মানে কি 1 2 3, পজিটিভ 1 পজিটিভ 2, নেগেটিভ 1 নেগেটিভ 1, এগুলো নাম্বার। সিম্বলিক কনস্ট্যান্ট, সিম্বলিক কনস্ট্যান্টের মধ্যে কি এ বি সি, তারপর ডট আন্ডারস্কোর হাইফেন ডলার এট দ্য রেট অফ, এটাই স্ট্রিং কনস্ট্যান্ট। স্ট্রিং মানে হলো কি একটা একটা লাইন, এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে যেটা থাকে এটাকে আমরা কি বলি? স্ট্রিং বলি। কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা সিঙ্গেল কোটেশনে লেখা যায়, ডাবল কোটেশনেও লেখা যায়। ঠিক আছে? হুম জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ভেরিয়েবলস আমরা দেখছিলাম। তারপর নেমিং টিপস। মানে নেমিং টিপস হচ্ছে, নেমিং টিপস হলো নেমিং কনভেনশন। আমি যেন তেন ভাবে কিন্তু চাইলেই আমি ভেরিয়েবলের নাম এক্স ওয়াই জেড, তারপর হলো এম এন ও, এইরকম আমি ভেরিয়েবলের নাম কখনো দিতে পারবো, দেওয়া যাবে। বাট তুমি যখন বড় প্রজেক্ট করবা, সাপোজ আমি এরকম এক্স, এটা দেওয়া যাবে না, ওয়াই দেওয়া যাবে না। কারণ এক্স ওয়াই দিলে আসলে তোমার এত এক্স ওয়াই যে আছে, এটা যখন অন্য কেউ আসবে, তোমার লেখা কোডটা সাপোজ তোমার একটা ফ্রেন্ড রিড করবে, সে তাকে বলে দিতে হবে এক্স মানে কি ওয়াই মানে কি বলে দিতে হবে। এজন্য আমাকে লিখতে হবে কি, ভেরিয়েবলের নাম লিখতে হবে সাপোজ নাম্বার নাম্বার 1 সমান 1, তারপর হচ্ছে নাম্বার 2 সমান 3, এরকম লিখে দিতে হবে, যাতে সে রিড করলে বুঝতে পারে এটা মানে কি আর এটা মানে কি। তুমি লিখে রাখছো কি এক্স ওয়াই এম এন ও পি, এরকম লিখে রাখছো, এটা দ্বারা কি কিছু বোঝা যাচ্ছে? এই কথা বলছো, শুনছো? না স্যার না মনে করো আমরা কোডের মধ্যে সাধারণত লিখতে অভ্যস্ত সি তে কি কি লিখছি, মনে করো ইন্টিজার আই সমান 1, এরকম লিখে আসছি না? এগুলো কি মনে পড়ে তোমাদের? তোমরা লিখে আসছো কিন্তু 2 বি সমান 3, এবার লিখে আসছি আমরা। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সি, এরকম লিখে আসছি। সি সমান ফাইনালি কি করলাম? এ প্লাস বি,
এরকম লিখে আসছে সি তে, তাহলে প্রিন্টএফ করলাম কি প্রিন্টএফ সি তে এরকম লিখে আসছি না? জি স্যার। এগুলো মনে পড়ে না তোমাদের? জি মনে স্যার। পড়ে? জি স্যার। এইরকম রিয়েল লাইফে কিন্তু এইভাবে কোড লেখা যাবে না, ইন্টিজার আই, ইন্টিজার এ, ইন্টিজার বি, এইরকম লেখা যাবে না অ্যাকচুয়ালি। এটা দ্বারা কোনো কিছু কি মিন করে? তোমার কোডের সাইজ যখন বিশাল হবে, কোডের সাইজ যখন খুব বিশাল হবে, একেবারে হিউজ ভলিউম অফ কোড যখন হয়ে যাবে, তখন এ সমান কি, বি সমান কি, সি সমান কি, এটা 2 দিন পরে তুমি নিজেও বুঝতে পারবে না। আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল একটা কোড দেখাই, প্র্যাকটিক্যাল একটা কোড দেখাই, এটা বুঝতে পারবে। এটা দেখছো কোডের সাইজ কত বড়? ফাইল এটাতে কতগুলো কোড আছে দেখছো তুমি? হ্যাঁ, এইটা কি দেখা যাচ্ছে? এটা জি স্যার। এখানে কতগুলো কোড আছে? অনেকগুলো। এটাতে আমি ছোট একটা ফাইল দিয়ে গেলাম, এটাতে লাইন আছে টোটাল 1865টা। তো এখানে আমি যদি এ বি সি এক্স ওয়াই জেড দিতে গেলে এটা বোঝা যাবে এ মানে কি, বি মানে কি, সি মানে কি? এটা কি তুমি জীবনে মনে রাখতে পারবা? জীবনও পারবা না, এটা সম্ভব না এটা। কিন্তু তোমাকে এই যে দেখছো ভেরিয়েবল নেম, আমি কি দিলাম? কাস্টমার টাইপ, কাস্টমার আইডি, এজেন্ট আইডি, কাস্টমার এজেন্ট। স্যার আপনি তো মিউট। ওকে, ডিসকানেক্ট হয়ে গেছিল আমার এক্সাল। স্ক্রিন, আচ্ছা এখন দেখা যাচ্ছে? এটা জি স্যার। দেখা যাচ্ছে। তার মানে এখানে দেখো আমি কি লিখলাম? কাস্টমার এজেন্ট রিফান্ড ইনভয়েস নাম্বার, এটা টোটাল একটা সেন্টেন্স না, ফুল একটা সেন্টেন্স। তারপর হচ্ছে ক্যাশ অর ব্যাংক, টিকেট সেল ইউনিক আইডি, পেড, কালেকশন টাইপ, ডেট, ইউজার আইডি। তো এখানে ইউজার আইডি না, আমি যদি আইডি দিতাম, তারপর হচ্ছে অ্যামাউন্ট দিতাম, আইডি। এখানে কত আইডি দেখো, আইডি নামে কতটা জিনিস আছে, ব্যাংক আইডি, এজেন্ট আইডি, কাস্টমার আইডি, তারপর হচ্ছে ইউজার আইডি। এই সামান্য এই লাইনের মধ্যে দেওয়া আছে 4টা আইডি আছে, একটা এজেন্ট আইডি আছে, ব্যাংক আইডি আছে, আর একটা কি আছে, ইউজার আইডি আছে, একটা কাস্টমার আইডি আছে। তা আমি যদি শুধু আইডি দিতাম, সাপোজ এখানেও আইডি দিতাম, এখানেও আইডি দিতাম, এখানেও আইডি, এটা বুঝে গেল এটা কোন আইডি কার আইডি? না স্যার। বোঝা যায়নি। তো সো এখান থেকে আমি যেটা বুঝতে পারলাম, যখন আমি রিয়েল লাইফে যখন কোড লিখতে যাবো, এটা অবশ্যই নেমিং কনভেনশন মিনিংফুল একটা জিনিস দিব, যেটা দিয়ে সে রিড করেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা কি। এটা বোঝা যাচ্ছে না? ইউজার আইডি মানে কি? ইউজার টেবিলের ইউজার আইডি। ব্যাংক আইডি মানে ব্যাংক টেবিলের ব্যাংক আইডি, মানে ব্যাংকের একটা আইডি। এজেন্ট আইডি মানে এজেন্টের একটা আইডি, কাস্টমার একটা আইডি। এটার ভেরিয়েবলের নামটা থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি এটা কি। তো এখানে যদি আমি শুধু আইডি দিতাম, এখানেও আইডি, এখানেও আইডি, এখানেও আইডি, মানে 4 জায়গায় আইডি দিতাম, তাহলে কি বুঝতে পারতো কোনটা কার আইডি? এটা কি ব্যাংকের আইডি, এজেন্টের আইডি, ইউজারের আইডি আর কাস্টমার আইডি? এটা কখনোই বোঝা যেত না। তো এজন্য আমি যখন কোড লিখবো, সেটা রিয়েল লাইফ হোক, স্টুডেন্ট লাইফ হোক, মানে যেখানে হোক না কেন, আমাকে অবশ্যই এটা কি দিতে হবে? মিনিংফুল দিতে হবে। আমি কখনোই এ বি সি ডি এরকম কখনোই লিখবো না। আমি লিখবো এগুলোকে লিখতে বেশিক্ষণ লাগবে না, কাউন্ট লিখবো। এটা লিখবো সাপোজ নাম্বার 1 লিখবো, এটা লিখবো কি নাম্বার 2 লিখবো, তারপর এটা লিখবো কি সাপোজ রেজাল্ট লিখবো। আমি এটা কি লিখবো?
রেজাল্ট লিখবো, এই সি জায়গায় কি বসাবো রেজাল্ট, তারপর এই জায়গায় 1, এই জায়গায় এরকম লিখবো। তার মানে এখন এটা দেখে বোঝা যাচ্ছে না, নাম্বার 1 মানে এটা প্রথম সংখ্যা, নাম্বার 2 এটা মানে রেজাল্ট। রেজাল্টে কি হবে, এই দুইটা নাম্বার 1 নাম্বার 2 যোগ করে রেজাল্ট আমি এখানে আছে। এটা যে কেউ রিড করলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হয়েছে। তো এইজন্য শুধু লিখলে হবে না, তুমি এ বি সি ডি এক্স ওয়াই জেড দিলে কিন্তু রান করবে, কোড রান করবে না তা না, কিন্তু এটা কোডটা রিডেবল হবে না, কেউ বুঝতে পারবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না, কেউ দেখে তোমার কোড এটা বুঝতে হবে। তো এইজন্য এখানে কিছু নেমিং কনভেনশন আছে, নেমিং টিপস আছে। তো এটা হচ্ছে দেখো, ইউজ এ রিয়েল ইংলিশ when naming predicates, তোমাকে বলছে রিয়েল ইংলিশ লিখতে বলছে। রিয়েল ইংলিশ মানে এক্স ওয়াই জেড করিম রহিম যদু মধু, মানে এরকম মানে বোঝা যায় না এরকম কোনো কিছু লিখতে তোমাকে বলা নাই। ইউজ রিয়েল ইংলিশ when naming predicates constants and variables and John wants to help somebody, এখানে wants, এখানে নট না লিখতে বলছে কি দেখো x 8 9 7 এরকম তোমাকে না লিখতে বলছে, কিন্তু এরকম লিখলেও রান করবে না তা, রান করবে, কিন্তু তোমাকে লিখতে বলছে মিনিংফুল, যাতে যে কেউ দেখে এটা কি বুঝতে পারে। কথা ক্লিয়ার? Yes, sir. মানে কি বোঝা গেল এখান থেকে? Naming convention follow করতে হবে। হ্যাঁ, নেমিং কনভেনশন ফলো করতে। এটা আজকে আমরা মানে যে প্ল্যাটফর্মে কোড লিখে না কেন, সাপোজ তুমি অ্যান্ড্রয়েড বলো, জাভা বলো, পিএইচপি বলো, .NET বলো, সি শার্প বলো, যেখানে কোড লিখবো না কেন আজকে থেকে আমরা প্র্যাকটিস শুরু করব। সেটা হচ্ছে কি মিনিংফুল, যা লিখবো সবগুলো মিনিংফুল, ভেরিয়েবল নেম বলো, কনস্ট্যান্ট বলো, যাই বলো না কেন, যাই লিখো না কেন, কিভাবে লিখবো মিনিংফুল আকারে লিখবো। এক্স ওয়াই জেড না লিখে নাম্বার 1 নাম্বার 2 স্টুডেন্ট আইডি কিভাবে লিখবো আমরা। আচ্ছা, তারপর এখানে আমি চাইলে 1 দিতাম, কারণ এখানে জন এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য জন ওয়ান্স, আমি 1 দিলেও হতো, কিন্তু এটা যথাযথ হয়নি, সেন্টেন্সটা যথাযথ হয়েছে হয়নি, কিন্তু গ্রামাটিক্যাল ঠিক নাই, এজন্য এখানে ওয়ান্স দেওয়া হয়েছে। এখানে এরা একটা হিন্টস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি কুড বি ওয়ান্স, এরকম না লিখতে বলছে। ইউজ এ ভার্ব সাবজেক্ট অবজেক্ট স্ট্রাকচার, মানে তোমাকে লিখতে বলছে এখানে সাবজেক্ট অবজেক্ট যা আছে তা ফলো করতে বলছে। এটা ফলো না করলে আবার রান করবে না, রান করবে, কিন্তু এটা মানে দেখে বুঝতে হবে এই বিষয়টা কি। এজন্য ইউজিং প্রেডিকেট ডেফিনেশনস, ওকে, আমরা বাকিগুলো এরপরও দেখবো আর কি, আজকে এটা এতটুকুই। তারপর হচ্ছে আমাদের মূল লেকচারটা ছিল এটাই। তার মানে ভেরিয়েবল কি হবে আমরা দেখে আসছি না, দেখে আসছি। জি হুম। তো এখন এখানে দুইটা সংখ্যার যোগফল বিয়োগফল কি হবে, মানে অ্যারিথমেটিক কাজগুলো কি হবে, এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন পাওয়ার, এগুলো কিভাবে নিয়ে কাজ করে। তো এগুলো কাজ করার সিস্টেম হচ্ছে জাস্ট আমি কোয়েরি সেকশনে আমার দুইটা জিনিস, একটা কোড মানে একটা হলো ফ্যাক্ট সেকশন আর একটা কোয়েরি সেকশন। কোয়েরি সেকশনে যদি আমি এভাবে লিখি x is 4 plus 5, সেক্ষেত্রে আমাকে রেজাল্ট দিবে x সমান 9। যখন আমি কোয়েরি সেকশনে লিখি y is 6 minus 7, সেক্ষেত্রে আমাকে রেজাল্ট দিবে y equals to -1। z is 8/4, রেজাল্ট দিবে z সমান 2। z is 8 division by 4 plus 3, তার মানে এখানে কি 8 division by 4 মানে 2 plus 3, রেজাল্ট দিবে z equals to 5। যদি আমি x is 2 to the power, এটা আমি লিখে টাইলড চিহ্নটা এটাকে পাওয়ার হিসেবে লেখা হয়, 2 to the power power 4, সেক্ষেত্রে আমাকে x সমান কি দিবে রেজাল্ট 16 দিবে। এটা আমরা দেখবো আজকে। তারপর এখানে আবার ম্যাক্সিমাম মিনিমামও বের করা যায়। ম্যাক্সিমাম মিনিমাম মানে হলো দুইটা সংখ্যার মধ্যে ম্যাক্স মিন বের করার আমরা বিভিন্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি কিভাবে ম্যাক্স মিন বের করে। তো এখানে ম্যাক্স মিন বের নিয়ম হচ্ছে x is max 10,5, সেক্ষেত্রে তোমাকে আমি যখন কোয়েরি সেকশনে এই জিনিসটা লিখবো সেক্ষেত্রে আমাকে রেজাল্ট দিবে x সমান কত 10।
যখন আমি কোয়েরি সেকশনে y is mean 10,3 সেক্ষেত্রে আমাকে রেজাল্ট দিবে y সমান মিন কে 3। তারপর এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, সাপোজ আমার একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে ডিভিশনস ঢাকা, রাজশাহী, সিটি। এখান থেকে আমি চাচ্ছি শুধু সিটিজি শো করবে, বাকিগুলো শো করবে না। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। ওকে। সেক্ষেত্রে আমি যেগুলো শো করবে না সেক্ষেত্রে ওই জায়গা কি দিয়ে দেবো, আন্ডারস্কোর দিয়ে দেবো। আন্ডারস্কোর দিলে শুধু দেখাবে x সমান সিটিজি দেখাবে। আমি আমার ফ্যাক্ট আছে ডিভিশনস ঢাকা, রাজশাহী, সিটি। আমি যখন এটাকে রান করব এই কোয়েরি এটা দিয়ে ডিভিশন আন্ডারস্কোর x দিয়ে রেজাল্ট দিবে x সমান সিটি। বোঝা গেছে কথা? বোঝা গেছে? জি স্যার। ওকে, বোঝা গেলে আমরা আজকে আরেকটা জিনিস দেখবো, এগুলো আমরা দেখবো আগে আস্তে আস্তে। এখানে রুলস কিভাবে দেখো, আমরা রুলস দেখে আসছিলাম। রুলস গুলো কিরকম ছিল? রুলস ছিল কি, রুলস দেখে আসছিলাম কি, ফাদার মানে এক্স যদি ওয়াই যদি এক্স এর ফাদার হয়, এটা আমি দেখছিলাম না কিছুক্ষণ আগে। সাপোজ এক্স যদি ওয়াই এর ফাদার হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্টস। আবার এক্স যদি ওয়াই এর মাদার হয় তারপর হচ্ছে কি এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্টস। মানে প্যারেন্টস এর মধ্যে ফাদার মাদার দুইটাই হতে পারে। তো একটা রুলস হচ্ছে ইফ যদি এক্স ওয়াই এর কি হয়, ফাদার হয়, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্টস। অথবা ইফ এক্স যদি ওয়াই এর মাদার হয় তাহলে এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্টস। এই দুটি কি বোঝা গেছে এটা? জি স্যার। ওকে, তাহলে এই ফিগারটা একটু দেখো। হ্যাঁ, এই ফিগারটা একটু দেখো। এখানে একটা ট্রি দেওয়া আছে, মানে প্যারেন্ট ফাদার। এখানে হলো আবিদ, আবিদ হচ্ছে মেল, প্রিন্স মেল, রিয়া ফিমেল, তারপর হচ্ছে স্বপন মেল, সুমা ফিমেল। এটা যেহেতু এটা মেল, এখানে অ্যাকচুয়ালি আবিদের চাইল্ড হচ্ছে কি প্রিন্স এন্ড রিয়া, রিয়ার চাইল্ড হচ্ছে স্বপন এন্ড সুমা, তাই তো? জি স্যার। এগুলো তো আমরা জানি গ্রাফে মানে ট্রির আর্কিটেকচার থেকে আমরা বুঝি, এটা প্যারেন্ট হলে এগুলো এর নোড হয়, চাইল্ড হয় প্রিন্স রিয়া। তার মানে রিয়ার চাইল্ড হচ্ছে স্বপন সুমা। যেহেতু রিয়া হচ্ছে, সাপোজ মনে করো সুমার প্যারেন্ট হচ্ছে কি ফিমেল, ফিমেল হলে এটা কি ফাদার হবে না মাদার হবে? মাদার। মাদার হবে। তারপর হচ্ছে স্বপন মেল, কিন্তু তার প্যারেন্টস হচ্ছে কি ফিমেল, তার মানে স্বপন এবং সুমার মাদার হচ্ছে কি রিয়া। রিয়া। রিয়া, তা রিয়ার প্যারেন্ট হচ্ছে আবিদ, আবিদ যেহেতু মেল তার মানে এটা রিয়ার বাবা। তারপর হচ্ছে প্রিন্স হচ্ছে মেল, যেহেতু প্রিন্সের প্যারেন্ট হচ্ছে কি রুট হচ্ছে কি আবিদ, তার মানে আবিদ যেহেতু মেল তার মানে প্রিন্সের বাবা হচ্ছে ফাদার হচ্ছে কি আবিদ। জি স্যার। ওকে, তো এখানে এই জিনিসটাকে আমি ফ্যাক্ট এবং রুলস ইমপ্লিমেন্ট করব। তো এখন হচ্ছে আবিদ হচ্ছে কি মেল। যদি এটাকে আমি যদি একটা সেন্টেন্স আকারে লিখি, সেন্টেন্সটা কি রকম, আমি যদি একটা সেন্টেন্স আকারে লিখি, আমি যদি একটা সেন্টেন্স আকারে যদি এটা লিখি, সাপোজ
যেহেতু আবিদ হচ্ছে মেল, তার মানে আমি এটাকে আবিদ ইজ এ মেল। তারপর হচ্ছে প্রিন্স হচ্ছে কি মেল, প্রিন্স ইজ এ মেল। তারপর হচ্ছে রিয়া, রিয়া যেহেতু ফিমেল আমি কি লিখতে পারি, রিয়া ইজ এ ফিমেল। তারপর হচ্ছে স্বপন হচ্ছে কি মেল, আমি কি এভাবে লিখতে পারি, স্বপন ইজ এ মেল। তারপর হচ্ছে তোমার কি ফিমেল দেওয়া আছে না, সুমা ফিমেল। Yes, sir. ওকে, তাহলে সুমা ইজ এ ফিমেল। এগুলো হলো আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি গ্রাফে রিপ্রেজেন্ট করছি। তো এখানে আবার দেখা যাচ্ছে প্রিন্স এবং রিয়ার প্যারেন্টস হচ্ছে কি Abid. আবিদ। তারপর হচ্ছে স্বপন এবং সুমার রিয়া। আচ্ছা, তো এখন এগুলোকে আমরা, এটাকে আমি ফ্যাক্টে লিখতে পারি না, মেল ফিমেল পারি। ফ্যাক্টে কিভাবে লিখতে পারি, মেল হচ্ছে কি মেলকে আবিদ লিখতে পারি একটা, এটাকে আমি, তারপর এটাকেও পারি, মেল হচ্ছে প্রিন্স, শেষ করলাম। তারপর রিয়া, রিয়া কি রিয়া কি ফিমেল না। জি স্যার। তারপর হচ্ছে স্বপন, স্বপন কি মেল। এটা আমি ফ্যাক্ট আকারে লিখলে মেল স্বপন। তারপর সুমা ফিমেল। আমি এখানে কি লিখতে পারি, এটা সুমা। এটা আমার হয়ে গেল সেন্টেন্স গুলো। এখন আমাকে কি করতে হবে, রিলেশন গুলো বিল্ড আপ করতে হবে। রিলেশন রিলেশন বিল্ড করতে হবে না। এখানে প্রিন্সের প্যারেন্ট হচ্ছে আবিদ, রিয়ার ফ্রেন্ড হচ্ছে কি আবিদ না। কথা বলো না কেন। আমার এখানে দুইটা প্যারেন্ট আছে, একটা হলো আবিদ আর একটা হলো রিয়া। তো এখন আবিদ, আবিদ হচ্ছে প্রিন্সের ফ্রেন্ড হচ্ছে, প্যারেন্ট হচ্ছে কি আবিদ, রিয়ারও আবিদ। তো এটা আমি একে কিভাবে লিখবো, আমি কিছুক্ষণ আগে দিয়ে আসছি না, প্যারেন্ট আবিদ হচ্ছে কার, প্রিন্সের। মানে আবিদ নামটা আগে লিখবো, আবিদ কার প্যারেন্ট, প্রিন্সেস। প্রিন্সের। এটা হয়ে গেল। তারপর এখানে আরেকটা আছে, আবিদ হচ্ছে আবার কার, রিয়ারও, রিয়া প্যারেন্ট, মানে দুটো প্যারেন্ট তাকে আগে লিখবো, আবিদ মা রিয়া। ঠিক আছে লেখাটা। তারপর রিয়া আবার কার প্যারেন্ট, রিয়া হচ্ছে স্বপনের প্যারেন্ট, সুমারও প্যারেন্ট। তারপর আবার রিয়া কার প্যারেন্ট, রিয়া হচ্ছে প্যারেন্ট স্বপন। স্বপনের। তারপর আবার সুমার প্যারেন্ট হচ্ছে রিয়া কমা সুমা। তার মানে আমার প্রেডিকেট হয়ে গেল, হয়ে গেছে না, গুলো আমার লেখা হয়ে গেছে। আমার যা রিলেশন আছে, মানে এখানে যে সেন্টেন্স গুলো আছে তার আমি কি তৈরি করে ফেললাম, ফ্যাক্ট তৈরি করে ফেললাম। তো এখন আমাকে কি লিখতে হবে, এখন লিখতে হবে রুলস। রুলসটা লিখে, মানে কেন কেন, কি জন্য কার প্যারেন্ট কে আমি কেন বলছি, আমি এখানে বলছি যদি
আমরা এখানে কি বললাম দেখো প্যারেন্টস এক্স ওয়াই, এক্স যদি মেল হয়, এটা কি ভেরিয়েবল দিলাম না, এক্স যদি মেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্ট হয়, তাহলে ফাদার হচ্ছে কি এক্স ওয়াই, মানে এক্স হলো ওয়াই এর ফাদার। যেহেতু মেল হলে কি ফাদার হবে না মাদার হবে? ফাদার হবে। এটা কি এটা দেখা যাচ্ছে? এটা এটা কি দেখছো তোমরা? এটা স্যার। জি স্যার। তো এখানে আমি কি লিখতে বললাম, এখানে হচ্ছে ইফ এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয় এবং এক্স যদি মেল হয়, তাহলে ফাদার হচ্ছে কি এক্স হলো ওয়াই এর ফাদার। আবার ঠিক সিমিলারলি যদি প্যারেন্টস এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয় এবং এক্স যদি ফিমেল হয়, তাহলে এক্স হলো ওয়াই এর মাদার। এই রুলসটা আমি লিখতে পারি না? জি স্যার। মানে আমার এই ফ্যাক্ট গুলো লেখা আছে, ফ্যাক্ট গুলোর উপর ভিত্তি করে এখন আমি কি বিল্ড করব? লজিক বিল্ড করব, কন্ডিশন বিল্ড করব। কন্ডিশনটা হচ্ছে যদি এখানে আমাদের তিনটে জিনিস আছে, একটা হলো প্যারেন্ট আছে, আরেকটা ফাদার মাদার আছে, আর একটা হলো মেল ফিমেল আছে। এই প্রপার্টি গুলো আমার আছে। তো আমরা এখানে বলছি এক্স যদি মেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয়, তাহলে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার। আবার এক্স যদি ফিমেল হয় এবং এক্স যদি ওয়াই এর প্যারেন্টস হয়, তাহলে একে বলবো কি মাদার। ক্লিয়ার? এই যে দেখো এই জিনিসটা, এই দুইটাকে আমি ডিফাইন করছি। এটাকে এই প্যারেন্টটাকে আমি কখন ফাদার বলবো, কখন মাদার বলবো। মানে আমরা বলছি এটা যদি রিয়া যদি স্বপনের কি হয় প্যারেন্ট হয়, আমি এটা থেকে এক্সাম্পলটা এটাকে দিয়ে দিতে পারি না? রিয়া যদি স্বপনের কি হয় প্যারেন্ট হয় এবং রিয়া যদি কি হয় ফিমেল হয়, তাহলে রিয়া কি হবে মাদার হবে। কথা কি বুঝছো এটা? জি স্যার। আমি আবার বলি, জাস্ট এই সাবট্রি দেখে বলি, রিয়া যদি স্বপনের কি হয় প্যারেন্ট হয় এবং রিয়া যদি ফিমেল হয়, তাহলে রিয়া কি হবে মাদার হবে। মাদার হবে। আবার স্বপনের প্যারেন্ট যদি রিয়া হয়, মানে রিয়া যদি স্বপনের প্যারেন্ট হয় এবং রিয়া যদি মেল হয়, তাহলে রিয়া কি হবে ফাদার। ফাদার হবে। কথা ক্লিয়ার? অথবা আমরা এটাতে আসি, সাপোজ আবিদ যদি রিয়ার প্যারেন্ট হয়, আবিদ রিয়ার কি, এই আবিদ হচ্ছে রিয়ার প্যারেন্ট হয় এবং আবিদ যদি ফিমেল হয়, তাহলে আবিদ ফাদার হবে না মাদার হবে? আবিদ ফিমেল, তাহলে কি হবে ফাদার হবে, সরি মাদার হবে। হুম, অর্থাৎ তোমরা বুঝো নাই, এগুলো মাথার বুদ্ধি যাচ্ছে মনে হয় আমি যা বলতেছি। মেল হলে ফাদার হবে আর ফিমেল হলে মাদার হবে। এই তো এক্স্যাক্টলি এটাই। ক্লিয়ার কথা? তার মানে আমি এখান থেকে কথাটা রুলসটা বলতে পারি এভাবেই। রুলসটা হলো আমাদের সেন্টেন্সটা হবে এরকমই, যদি রিয়া সুমার প্যারেন্টস হয় এবং রিয়া যদি ফিমেল হয়, তাহলে কি হবে রিয়া হবে সুমার মাদার। আর রিয়া যদি সুমার প্যারেন্টস হয় এবং রিয়া যদি মেল হয়, তাহলে রিয়া হবে কি ফাদার। এটা হলো আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি এই যে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হলো, যদি মেল হয় ফিমেল হয়, এটা কন্ডিশন না? এই কন্ডিশনটাকে এখানে এভাবে লেখা হয়, এখানে এই কলম দিয়ে এভাবে লেখা হয়। আমি কি কিছু বুঝাতে পারছি এটা? সবাই বুঝছো? জি স্যার। ওকে, বুঝলে এটা জাস্ট আমি লিখবো, লিখলাম কি ফাদার
x, y colon তারপর হচ্ছে parent x, y হচ্ছে main এখানে colon x, এটা একটা হয়ে গেল। তার মানে x যদি মেল হয় এবং x যদি y এর প্যারেন্ট হয় তাহলে x হলো y এর ফাদার। আমরা আরেকটা লিখবো, মাদারের জন্য লিখবো মাদার x, y তারপর হচ্ছে প্যারেন্ট x, y তারপর হচ্ছে যদি এটা কি হয় ফিমেল হয় আমার কোড লেখা হয়ে গেল, হয়ে গেছে না? জি স্যার। আমাদের আজকে ডিসকাশন এতটুকুই শেষ আর কি। আজকে আমরা ল্যাবের মধ্যে এগুলোই দেখব। তো সবাই প্রোলগ ওপেন করবা, প্রোলগ ওপেন করে আমি এটা লিখছিলাম আর কি। তো আমরা কোয়েরি করার সময় জাস্ট এটা আমি লিখলাম, ওই যেটা লিখছি সেটা এখানেই লিখব। লেখার পরে আমি কিভাবে এটা লেখার পরে হচ্ছে রান করবো কিভাবে দেখো, আমি দিলাম মাদার, কোয়েরি সেকশনে কি লিখবো মাদার এক্স ওয়াই, মাদার এক্স ওয়াই না, আমাকে শো করছে কি রিয়া স্বপন, এক্স হলো মানে রিয়া স্বপনের মাদার, রিয়া স্বপনের মাদার না, জি স্যার। রিয়া স্বপনের মাদার, আবার রিয়া সেমিকোলন দিলাম, আবার রিয়া সুমারও মাদার। আমাদের গ্রাফ ট্রিটা কই, তারপর রিয়া কার মাদার, সুমারও মাদার, স্বপনেরও মাদার, আবার আবিদ রিয়ারও ফাদার, প্রিন্সেরও ফাদার, তাই তো? আমরা এগুলো আস্তে আস্তে দেখি আর কি। আমরা একটা নিউ টার্মিনাল নিলাম, নিউ সেকেন্ড আমাদের পিএল এক্সটেনশন দিয়ে এটা লিখতে হবে। এটা আমাদের উপর নিয়েছে। তো আমরা দেখছিলাম কি কিছু যোগ বিয়োগ দেখছিলাম, যোগ বিয়োগ কিরকম ছিল, x is 4 plus 3 ডট কত শো করছে, 7। আবার আমি যদি লিখি y is 5 minus 2 ডট কত শো করবে, y সমান রিয়া 3 শো করবে। আবার that is লিখলাম 4 স্টার 5 প্লাস 3 ডট কত শো করবে, 4 5 20 প্লাস 3 23 শো করবে। তারপর হচ্ছে আমি পাওয়ার লিখলাম, তারপর x is 5 to the power দিলাম কত 2 দিলাম ডট 5 to the 2 মানে কত, 5টা 5 না, 5 গুণ 5 25। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপর আমরা একটা আন্ডারস্কোর দেখছিলাম, এজন্য আমরা একটা ফ্যাক্ট তৈরি করব। ডিভিশনস এর মধ্যে একটা দিলাম ঢাকা, তারপর হলো চট্টগ্রাম, তারপর হচ্ছে খুলনা, এটা দিলাম। এখন আমরা ফ্যাক্ট লিখলে আমাকে কি করতে হবে, আগে কম্পাইল করতে হবে, কম্পাইল বাফার। আমার যেহেতু কোনো প্রবলেম নেই এজন্য এরর দেয়নি, যদি প্রবলেম থাকতো আমাকে এরর দিত। তো এখন এটা আমি ফ্যাক্ট লিখলাম, তো এটা আমি কোয়েরি সেকশনে কিভাবে কোয়েরি করব,
সেটা হচ্ছে ডিভিশনস। আমি যেটা বাদ দিব সেটা আন্ডারস্কোর কমা এক্স কমা ওয়াই, মানে আমার এক্স পজিশনে দেখাবে প্রোগ্রামকে, ওয়াই পজিশনে দেখাবে কাকে, কাকে দেখাবে, খুলনাকে দেখাবে। দেখাচ্ছে? অথবা এটাকে আমি এক্স ও মুছে দিলাম, কমা এখন কি দেখাবে, ওয়াই পজিশনে কি দেখাবে, অনলি খুলনা দেখাবে, খুলনা দেখাবে। খুলনা দেখাবে। ঠিক আছে দুটো? ওকে, এরপর আমরা ম্যাক্স মিন দেখছিলাম, এক্স ইজ ম্যাক্স, আমরা দেখবো 100,50 দেখাবে আমাকে 1 সমান কি দেখাবে, 100 দেখাবে। ঠিক আছে রেজাল্ট? ঠিক আছে। ঠিক আছে, দেন আমরা y is in, আমরা সেম ভ্যালু দিলাম 100,50। কত দেখিয়েছে আমাদের, y সমান 50, 50। আমরা কি বুঝছি এটা এতটুকু আজকে? জি স্যার। স্যার এগুলা কি কতগুলো ডিফল্ট ফাংশন? ডিফল্ট না, এগুলো হচ্ছে প্রোলগের ডিফল্ট, মানে বিল্ট ইন ফাংশন, মিন ম্যাক্স এরা বানায় রাখছে, আমরা জাস্ট কল দিয়ে ইউজ করছি আর কি। বুঝা গেছে? বুঝা গেলে আমরা একটা কিছুক্ষণ আগে একটা কোয়েরি লিখছি না, এটা লিখছি না আমরা, এটাকে আমি কোথায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসলাম। এখন ফাইলটা মডিফাই হলো, আমার কি করতে হবে, কম্পাইল করতে হবে। কম্পাইল করলাম, কি এরর দিলাম,
আচ্ছা, আমরা কি করলাম, আমরা একটা এটা মেল আবিদ, মেল প্রিন্স, মেল স্বপন, ফিমেল রিয়া, ফিমেল সুমা, এগুলো আমরা দেখছিলাম। প্যারেন্টস এর মধ্যে হলো আবিদ প্রিন্স, প্যারেন্টস এর মধ্যে আবিদ রিয়া, এই রিলেশন গুলো আমরা দেখছিলাম। ফাদার এক্স ওয়াই, প্যারেন্টস, এটা আমরা দেখছিলাম আর কি। এটা লিখছিলাম। জি স্যার। ওকে, তো এটা তো এখানে জিনিসটা অন্যভাবে করা যায়। যদি আমি ফাইলটা যদি নোটপ্যাড আগে থেকে তৈরি করে রাখি, সাপোজ এটা আমি আগে থেকে তৈরি করে রাখলাম, মেল আবিদ, মানে আমরা যেটা লিখছি আর কি এখানে কিছুক্ষণ আগে, কোনটা যেন লিখছিলাম, আর এই জিনিসটা এটা যদি আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রাখি, এটা যদি আমি আগে থেকে নোটপ্যাডে লিখে রাখি .pl দিয়ে, সেক্ষেত্রে এটা কনসাল্ট করলে হয়ে যায়। কনসাল্ট করাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি ফাইল থেকে কনসাল্ট দিলে আমি যেটাকে আমি বুঝাবো, মানে কম্পাইলারকে বুঝাবো, সেটা দিলে হয়ে যায়। যদি ইরর থাকলে এখানে সিনট্যাক্স ইরর দিত, যদি ইরর থাকলে সিনট্যাক্স ইরর দিত। যেহেতু এখন ইরর নাই, এজন্য আমাকে কি দেয়নি, ইরর দেয়। তো এখন আমাকে কোয়েরি করতে হবে কি হবে, কোয়েরি করার নিয়ম হলো, আমাদের ওখানে কি ছিল, ফাদার এক্স ডট, এটা ছিল না, আমি একটু ওপেন করি। আমার এটাই ছিল, এই যে আমি এটা ধরে কল দিলাম, রুলস এর নাম, রুলস এর হেড যেটা ছিল, এটা কি রুলস এর হেড না, ফাদার মাদার, এটা কি, আমি এখানে দুইটা রুলস ডিফাইন করলাম, একটা হলো ফাদার আর একটা হলো মাদার। এখানে এই রুলস এর, ফাদার রুলস এর বডি হচ্ছে প্যারেন্টস মেল, প্যারেন্টস মেল। তো এইভাবে কমা দিয়ে দিয়ে আরো লেখা যায়, যত কিছু তুমি লিখতে পারো। তো এটা আমি কল দিলাম এই ফাদার এক্স ওয়াই, তার মানে এটা দিল, তার মানে এক্স কে বলছি ফাদার, ওয়াই হচ্ছে কি চাইল্ড, তার মানে এক্স হচ্ছে ওয়াই এর ফাদার। তার মানে এখানে আবিদ হলো প্রিন্সের কি ফাদার, আবিদ কি প্রিন্সের ফাদার না? মামা চুপচাপ কেন সবাই? তার মানে দেখো, আবিদ হচ্ছে কার, প্রিন্সের ফাদার, আবার রিয়ারও ফাদার। কিন্তু আমাকে এখানে শো করছে শুধু একটাই, যেহেতু আমার ভেরিয়েবল এখানে দুইটা, এক্স ওয়াই, যেহেতু আমার এখানে কি দুইটা ভেরিয়েবল, তার মানে আমার দুইটা ভ্যালু শো করছে। তো আমার নেক্সট আরেকটা আছে না, এই যে আবিদ হচ্ছে প্রিন্সেরও ফাদার আর রিয়ারও ফাদার। তো এখন এটা আমার শো করার জন্য কি করতে হবে, সেমিকোলন দিতে হবে। সেমিকোলন বলি, হ্যাঁ সেমিকোলন দিতে হবে। তার মানে এটা থেকে বোঝা গেল এই কোয়েরি থেকে আবিদ হচ্ছে প্রিন্সেরও ফাদার, রিয়ারও ফাদার। আচ্ছা ঠিক আছে, এটা আমার ট্রির সাথে ঠিক আছে কিনা, ট্রি আবিদ হচ্ছে রিয়ারও ফাদার, তারপর হচ্ছে কার ফাদার, প্রিন্সেরও ফাদার। এই যে প্রিন্সেরও ফাদার আবিদ, রিয়ারও ফাদার কার, আবিদ। তার মানে আমার কোয়েরি কি ঠিক আছে, কোয়েরির সাথে গ্রাফ কি মিলছে, ট্রি মিলছে? জি স্যার। হ্যাঁ ওকে, মিললে তারপর আমি দিব মাদার ত্যাগ করব, মাদার এক্স কমা ওয়াই। আমার এখানে আসছে স্বপনের এক্স হচ্ছে মাদার, ওয়াই হচ্ছে কি চাইল্ড না? জি স্যার। ওকে, যেহেতু এটা, কিন্তু আমাদের গ্রাফ থেকে দেখছি কি রিয়া হচ্ছে স্বপনের, রিয়া স্বপনের মাদার, আবার সুমারও মাদার,
ক্যারিয়ার। তা আমার তো একটাই শো করছে, যেহেতু দুইটা আমি দিলাম সেমিকোলন দিলাম। আমরা এখান থেকে দেখছি রিয়া হচ্ছে স্বপনেরও মাদার, সুমার মাদার। আমার ট্রির সাথে কি মিলছে রেজাল্ট? ট্রির সাথে রেজাল্ট মিলছে কিনা? মিলছে স্যার। কিছু কি বুঝতে পারছো জি স্যার। নাকি মাথার বুদ্ধি গেছে? বেশি উপর দিয়ে যায় নাই স্যার, কাছাকাছি দিয়ে গেছে। ওকে, তাহলে তো মোটামুটি বুঝা গেছে। আচ্ছা তোমরা একটু দেখো, তোমরা 5 মিনিট সময় নিয়ে এটা একটু বুঝো, আমরা এটা বোঝার পর আমরা আবার এক্সপ্লেইন করবো এটা। মানে আজকে কি আমরা বেশি পড়ে ফেললাম নাকি? হুম, আচ্ছা তোমরা বাকিরা রেসপন্স করো না কেন? একজনই নাকি, নাকি বাকিরা জাস্ট জয়েন দিয়ে বাকি কাজ করছো তোমরা? এখন আমি বলছি এই ডকুমেন্টস সবার কাছে আছে, এটা পেয়েছো না সবাই? জি স্যার। সবাই পেয়েছো? আমরা যা আজকে পড়লাম 5 মিনিট 10 মিনিট সবাই দেখো, সবাই সবকিছু দেখো। আমরা 10 মিনিট পরে আবার এটা রিপিট করবো সবকিছু। তারপর রিপিট করার পরে নিজেদের কাজ করতে হবে আর কি। ওকে।